হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মসুর ডালের সাথে আলু দিয়ে দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। আজকে ভিডিওটা কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এখানে আমি হাফ কাপ মুসুরি ডাল নিয়েছি। মুসুরি ডালটা তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে। আমার মনে হচ্ছে এই হাফ কাপ দিয়ে কিন্তু আমার হয়ে যাবে। এবার ডালটা আমি পরিষ্কার জল দিয়ে 2-3 বার ধুয়ে নেব, কারণ ডালের মধ্যে দেখবে ধোয়ার সময় একটা পাউডার থাকে, সেই পাউডারটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। এই দেখো, ডালটা জল দেওয়ার সাথে সাথে দেখো জলটা কিন্তু একদম সাদা হয়ে গিয়েছে। এইভাবে ডালটা আমি 3বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে আসবো। বন্ধুরা, ডালটা ধুয়ে নিয়ে এসেছে আর জলটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে। এবার ডালটা ঢাকা দিয়ে আমি 30 থেকে 40 মিনিট রেখে দেবো, মানে ভালো করে কিন্তু ভেজাতে হবে। এখানে আর একটা বাটি নিয়ে নিলাম, আর এখানে বড় বাটির মাপে দেখো এখানে 500 আটা নিয়েছে। আমি আটা দিয়ে করছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু আটা ময়দা মিশিয়ে করতে পারো, বা শুধু ময়দা দিয়ে বা শুধু আটা দিয়ে কিন্তু আমি যেরকম করছি সেরকম করে নিতে পারো। এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম। আজকে কিন্তু খুব হেলদি রান্নাটা, আর এভাবে করলে কিন্তু বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর এখানে শুধু লবণ দিয়েছি, আমি কিন্তু তেল দেওয়ার প্রয়োজন নেই। ইচ্ছে করলে তোমরা সামান্য একটু তেল দিতে পারো। আজকে আমি তেলটা এই জায়গায় স্কিপ করেছি। এখানে উষ্ণ গরম জল নিলাম, গরম জলটা দিয়ে আটাটা আমি মেখে নেব। খুব বেশি গরম করা যাবে না কিন্তু, মানে হাতে ধরা যায় সেরকমভাবে জলটা গরম করে নিয়েছি। একটু গরম জল দিয়ে আটাটা মেখে নিলে যখন আমি পরোটাগুলো করব খুব সুন্দর কিন্তু ফুলবে। আমরা নর্মালি যেরকম আটা মাখি সেরকম কিন্তু একটা নরম ডো তৈরি করে নেব। বন্ধুরা, এখানে আটাটা মাখা হয়ে গিয়েছে, আর দেখো খুব বেশি শক্ত বা খুব বেশি কিন্তু নরম করিনি। এবার এভাবে মেখে ঢাকা দিয়ে আটাটা 5 মিনিট রেখে দেবো, তাহলে কিন্তু আরও নরম হবে। এবার এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি, এখানে একটা গেটার নিয়েছি, গেটারের সাহায্যে আমি আলুটা গেট করে নেব। আলুটা গেট করে নিলে কিন্তু একদম মিহি গেট হবে। আর আমি যদি এমনি মানে হাত দিয়ে ম্যাশ করতে যাই একটু দানা দানাভাবে থাকতে পারে। আপনারা হাত দিয়ে করতে পারেন, কিন্তু আমার মনে হয় গেটার দিয়ে এইভাবে গেট করে নেওয়া উচিত। এবার দুটো আলু আমি গেট করে নেব। বন্ধুরা, এখানে আলুটা গেট করে নিয়েছি, আর দেখো আলুটা কিন্তু একদম মিহি গেট হয়েছে। আর হাত দিয়ে করলে কিন্তু এতটা মিহি আলুটা গেট হবে না। আলুটা এক সাইডে রেখে দিলাম। এদিকে মুসুরির ডালটা আবার নিয়ে নিলাম, আর ডালটা দেখো নরম হয়ে গিয়েছে কিন্তু। এই দেখো, ডালটা কিন্তু ভালো করে ভিজিয়ে নিতে হবে। এবার এখানে একটা মিক্সচারে বাটি নিয়েছি, এখান থেকে শুধু ডালটা নেব, আর এর মধ্যে কিন্তু জল নেব না। জল ছাড়া ডালটা মিক্স করতে হবে, কারণ জল দিলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে। তাই যতটা পারবে তোমরা জল ছাড়া মিক্স করে নেবে। এবার ডালটা একদম মিহি পেস্ট করে আমি নিয়ে আসবো। বন্ধুরা দেখো, ডালটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল নিলাম। খুব বেশি কিন্তু তেল লাগবে না, তেলটা এবার গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার এখানে আমি 1 চামচ জিরে সম্বাদ দিলাম। জিরের গন্ধটা আমার কাছে খুব ভালো লাগে, তোমরা ইচ্ছে করলে জিরাটা স্কিপও করতে পারো। তো 1 চামচ আদা গ্রেট করে দিলাম, ইচ্ছে করলে আদাটা তোমরা কিন্তু বেটেও নিতে পারো। আদাটা 2 সেকেন্ড আমি ভেজে নেবো, নাহলে আদার কিন্তু কাঁচা গন্ধ বের হবে। আদাটা 2 সেকেন্ড নেড়ে চেড়ে নিয়েছি। এবার এখানে যে আমি ডালটা গেট করে রেখেছিলাম ডালটা নিয়ে নিলাম, স্বাদ অনুযায়ী লবণ নিলাম। ডালটা নেড়ে চেড়ে একটু নেড়ে নিতে হবে, নাহলে ডালের মধ্যে কিন্তু কাঁচা গন্ধ থাকে, আর কাঁচা গন্ধ থাকলে ততটা ভালো লাগবে না। ডালটা মিডিয়াম আগুনে নাড়তে হবে, নাহলে কড়াই নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে। ডালটা 2 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি, একটু টেনে নিয়েছে। এখানে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা নিয়ে নিলাম। এর সাথে ভাজা জিরে ও ধনিয়ার গুঁড়ো নিলাম। প্রয়োজন মতো হলুদ দিলাম। 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আপনারা ঝাল যেরকম খাবেন সেই হিসাবে লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবেন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আঁচটি কিন্তু একদম মিডিয়াম আগুনে করতে হবে, কারণ খুব জোরে দিলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। আর এখানে কিন্তু জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু করতে হবে। 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। বন্ধুরা, 3 মিনিট এইভাবে রান্না করে নিয়েছে, আর এখন দেখো কড়াই থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে, মানে ডালটা কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম। ডালটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার আমি ডালটা চামচ দিয়ে একটু ছড়িয়ে দিলাম, তাহলে কিন্তু ডালটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই ডালটা এক সাইডে রেখে দেবো।
আমি আটাটা নিয়ে নিলাম, ঢাকনিটা তুলে নিয়েছি। একবার আটাটা একটু মেখে নেব। আর গরম জল দিয়ে করলে, রুটি করো বা যাই করো না কেন, কিন্তু খুব ভালো লাগবে। আজকে কিন্তু আমি রুটি করব না, প্রতিদিন তো রুটি খেতে ভালো লাগে না, একবার এইভাবে করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর আটাটা দেখো একদম নরম আর সফট তৈরি হয়েছে। এবার আটাটার থেকে আমি লেচি কেটে নেব। নর্মালি আমরা যেরকম রুটি করি সেরকমই কিন্তু লেচিগুলো কাটতে হবে। এই দেখো, খুব বেশি বড় বা খুব বেশি কিন্তু ছোট করব না, এইভাবে সব কটা লেচি আমি কেটে নেব। বন্ধুরা, এখানে সব কটা লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার এখানে চপার নিয়েছি, চপারের উপরে আমি একটু আটা ছড়িয়ে দিলাম। আমি আটা দিয়ে বেলবো, ইচ্ছে করলে কিন্তু তেল দিয়েও বেলতে পারো, কিন্তু যতটা পারবে তেল মশলা একটু কম ব্যবহার করবে। এবার আমি রুটিটা প্রথমে বেলে নিচ্ছি, আর কিভাবে করছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আজকে কিন্তু খাবারটা দুর্দান্ত হতে চলেছে। অনেক ছোট ছোট বাচ্চারা রুটি খেতে চায় না, এইভাবে করে দেবেন, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। এখানে রুটিটা বেলে নিয়েছি, দেখো খুব বেশি পাতলা বা খুব বেশি কিন্তু মোটা করিনি, যেরকম নর্মালি করি সেরকমই কিন্তু করে নিতে হবে। এবার এই রুটির মাঝখানে আমি যে ডালে পুরটা তৈরি করেছি, পুরটা নিয়ে নিলাম, নিয়ে চামচ দিয়ে এইভাবে করে নিচ্ছি। একটু চেপে দিলে কিন্তু খুব ভালো হবে। রুটিটার চারপাশে আমি একটু জল নিয়ে নিলাম, এভাবে একটু জল লাগিয়ে নেব। আমি হাত দিয়ে করছি কারণ আমার ব্রাশ নেই, আর তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তাহলে ব্রাশ দিয়েও করতে পারো, মানে তোমাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু করে নিতে পারো। কিভাবে রুটিটা ভাঁজ করছি সেই ভাঁজটা কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। এই দেখো, দুই পাশে প্রথমে আমি এইভাবে করে নিলাম, এবার একটু চেপে দেবো, এবার এটাও এইভাবে করে নেব। এবার এটা এইভাবে করে দিলাম, দেখো একটা চৌকো ভাঁজ হলো। অনেকে বলে দিদি আমি কিভাবে চৌকো ভাঁজ করব। এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা চৌকো ভাঁজটা করে নিতে পারবে। অনেকে বলে যে কেটে চৌকো ভাঁজ করতে হবে, কিন্তু না, দেখো ভাঁজটা কিন্তু তোমাদের দেখতে হবে। আর এই জায়গায় কিন্তু আমি আর আটা দেবো না, আটা ছাড়া এবার বেলে নেব। দেখো এখন বেলতে কিন্তু আটা লাগবে না, এইভাবে একটা চৌকো সাইজ করে নেব। আর এরকমভাবে বেলতে হবে যাতে ভেতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে। খুব আস্তে আস্তে কিন্তু বেলতে হবে, খুব জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না। এই দেখো একদম চৌকো সাইজ হয়ে গেল। এবার এখানে রুটিবেলার একটা তাওয়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি শুকনো ভেজে নেব, এর মধ্যে কিন্তু এখন তেল দেবো না, আগুনে কিন্তু ভাজতে হবে। খুব জোরে আগুন দিলে উপর দিয়ে কালার হবে আর ভেতর দিয়ে কাঁচা থাকবে, তখন খেতে ততটা ভালো লাগবে না। এটা ভাজতে ভাজতে আমি আর একটা পরোটা রেডি করে নেব। বন্ধুরা দেখো, দুই পিঠি হালকা ভেজে নিয়েছি। এবার আমি 1 চামচ তেল নিলাম, তেলটা চারিপাশে এভাবে দিয়ে দিলাম। আর খুব বেশি তেল নেবো না, এভাবে অল্প অল্প তেল দিয়ে পরোটাগুলো তৈরি করলে কিন্তু পরোটা খুব সুন্দর হবে, খুব বেশি তেল লাগবে না। আর এভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠেছে। দেখো এই পরোটাটা তৈরি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। একইভাবে বাকি পরোটাটা তৈরি করে নেব। প্রতিটা পরোটা এরকম বলের মতো ফুলেছে। বন্ধুরা, সবকটা পরোটা তৈরি করে নিয়েছি। পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। পরোটাটা উপর দিয়ে যেরকম খাস্তা হয়েছে, ভেতর দিয়ে কিন্তু সেরকমই নরম হয়েছে। এই দেখো, আর কীরকম বলের মতো ফুলেছে। একটা খুলে তোমাদের দেখাচ্ছে, পরোটাটা প্রচণ্ড গরম। এই দেখো ভেতরের পুরটা দেখো কত সুন্দর হয়েছে ভেতরের পুরটা। এইভাবে একবার অবশ্য কিন্তু বাড়িতে ট্রাই করে। আর ডাল পরোটাটা কিন্তু দারুণ লাগবে। এটা আটা দিয়ে খেতেও এত সুন্দর হয়, ময়দা দিয়ে আমরা সবসময় না খেয়ে কিন্তু এইভাবে করে নিতে পারো। তোমরা ডালের তরকারি বা শুধুও খেতে পারো, শুধুও কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে সবকটা পরোটা তৈরি করে নিয়েছি। প্রতিটা পরোটাই কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে করে দিলে বাড়ির ছোটোর থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর পরোটাগুলো একদম নরম তুলতুলে হয়েছে। উপরে যেরকম খাস্তা হয়েছে, ভেতরটা কিন্তু সেরকমই নরম হয়েছে। দেখো মোট করলে 1 মোট হয়ে যাচ্ছে। আর ভেতরটা কিন্তু একদম পকেটের মতো ফুলেছে। একটা ছিঁড়ে তোমাদের দেখাচ্ছি। দেখো ভেতরের পুরটা কত সুন্দর হয়েছে। এভাবে করে দিলে কিন্তু সবাই খুব পছন্দ করবে। ইচ্ছে করলে তোমরা তরকারি দিয়ে খেতে পারো বা শুধুও খেতে পারো। কিন্তু আজকে আমি রায়তা করেছি, রায়তা দিয়ে এই পরোটাটা কিন্তু দারুণ লাগে। তাহলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো বন্ধু যদি ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।